দর্শক ৩ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি পল্টনের সাববি টাওয়ারে রাত ৮টা ২৫ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৮টা ৩২ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তারা। প্রথম অবস্থায় ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে, একে একে পরে ২টি ইউনিট যুক্ত হয়। সেখানে মোট ৮টি ইউনিট এই পুরানা পল্টনের সাববি টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ৩ ঘন্টা পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত সেই সাববি টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আসেনি। আপনারা যেমনটি দেখছেন, প্রথম অবস্থায় ফায়ার সার্ভিস ক্রেন দিয়ে আগুন নির্বাপনের কাজ চালিয়ে যায় এবং পরবর্তীতে ভিতরে তারা প্রবেশ করে। এবং এমন দৃশ্য আপনারা দেখছেন যে এই মুহূর্তে যেই বিল্ডিংটি আপনারা দেখছেন, যে ভবনটি, সেটি সাববি টাওয়ার, সেই ভবনের ছাদে কারখানা ছিল, সেই কারখানায় কিন্তু আগুন লাগে। যেমনটি ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সেই ভবনে আগুন লেগেছে এবং ৬টার দিকে একবার সেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটে। পরবর্তীতে মিস্ত্রি এনে সেটি ঠিক করা হয় এবং পরবর্তীতে কিন্তু আবারও ৮টা ২০ থেকে ২৫ সেখানে সেই বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু এখন পর্যন্ত ৩ ঘন্টা পার হয়ে গেলেও সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেই আগুনের সাথে যুদ্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আপনারা যেমনটি কিছুক্ষণ আগে দেখছিলেন যে ট্রেনে উঠে ফায়ার সার্ভিস পানির মাধ্যমে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং এই মুহূর্তে কিন্তু সেই ছাদে ফায়ার সার্ভিস উঠে গিয়েছে এবং কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে আসছে, এমনটি কিন্তু দেখা গিয়েছে। দর্শক, যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনী ব্যাটালিয়ন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাংলাদেশের পুলিশের টিম কিন্তু সেখানে রয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন কিন্তু সেখানে আজকে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা যেই ভবনটি দেখছেন, বহুতল ভবন, সেটির ১১ তলায় ঝাড়বাতি অথবা বাল্বের কারখানা রয়েছে, এমনটি কিন্তু প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে এবং তারা যেমনটি জানানোর চেষ্টা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তারা ধারণা করছেন সেখানে আগুন লাগার ঘটনা ঘটতে পারে, এমনটি কিন্তু তারা ধারণা করছেন। এই মুহূর্তে আপনারা যেমন দৃশ্য দেখছেন, সেখানে যে ৩ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও সেই আগুন, পল্টনের যেই সাববি টাওয়ারে আগুন লেগেছে, সেটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আপনারা যে ভবনটি এখন ইতিমধ্যে দেখছেন, সেই ভবনে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে সকল ফায়ার ফাইটাররা রয়েছে তারা কিন্তু সেখানে রয়েছে এবং সেই ভবন থেকে কিন্তু কালো ধোঁয়া এবং সাদা ধোঁয়া বের হচ্ছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক, কে কোন জায়গা থেকে ঢাকা পোস্টের বর্তমান লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনার কি একটু নিচের পরিবেশ দেখাতে চাই, যে বর্তমানে নিচের পরিস্থিতি কি, সেটি আপনাকে একটু দেখাতে চাই। আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে যে উপরের পরিস্থিতি, অর্থাৎ যেই ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনার যে ছাদটি রয়েছে, সেই ছাদে কিন্তু ফায়ার সার্ভিস ইতিমধ্যেই প্রবেশ করেছে। তারা এর আগে আপনারা দেখেছেন যে ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু অক্সিজেন নিয়ে ভিতরে প্রবেশ করেছে, অর্থাৎ তাতে বোঝা গিয়েছে যে তারা একেবারে আগুনের সামনে থেকে সে আগুনের সাথে লড়াই করে আগুন নিভানোর কাজ চালিয়ে যাবে, এমনটি কিন্তু তখন জানা গিয়েছিল। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ধোঁয়া কিন্তু বেরোচ্ছে সেখান থেকে এবং ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছে, তারা কিন্তু ফায়ার ফাইটার রয়েছে, তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এমন দৃশ্য আপনারা দেখছেন। একটু জানিয়ে রাখতে চাই যে প্রথম অবস্থায় ৬টি ইউনিট, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে গিয়েছে এবং পরবর্তীতে একে একে মোট ২টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে, অর্থাৎ মোট ৮টি ইউনিট ফায়ার সার্ভিসের এই আগুন নির্বাপনে কাজ চালিয়ে যাচ্ছে। দর্শক, কে কোন জায়গা থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং আপনাকে যেমনটি বলছিলাম যে নিচের দৃশ্য যদি একটু দেখাই, আপনারা দেখছেন যে নিচের দৃশ্য এই মুহূর্তে, সেই নিচে কিন্তু আপনারা যেমনটি দেখছেন যে উৎসুপ্ত যে জনতা রয়েছে, আশেপাশের এলাকার যে সকল মানুষজন রয়েছে, তারা কিন্তু সেখানে ভিড় জমাচ্ছেন এবং সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিন্তু সেখানে অবস্থান করছে এবং সেই আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করছে, অর্থাৎ যৌথভাবে কিন্তু এই আগুন নির্বাপনে কাজ চালিয়ে যাচ্ছে যারা। যেমনটি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে এই ফায়ার সার্ভিসের রাত
8টা 25 মিনিটে যখন আগুনের ঘটনা ঘটে তখন কিন্তু ফায়ার সার্ভিসের 7 মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে 6টি ইউনিট। পরবর্তীতে একে একে 2টি ইউনিট, মোট 8টি ইউনিট এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কাজ করছে সেই আগুন নির্বাপনে। যেমনটি আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই ভবনটিতে মূলত রাত 8টা 25 মিনিটে আগুন লাগে এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটি আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন যে তারা ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই ভবনে আগুন লাগতে পারে এবং 6টার দিকে একবার সেই শর্ট সার্কিটের ঘটনা ঘটেছে। তখন কিন্তু মিস্ত্রি এনে, অর্থাৎ বিদ্যুতের মিস্ত্রি এনে কিন্তু সেটি মেরামত করা হয় এবং পরবর্তীতে আবারও 8টা 20 থেকে 25 মিনিটের সময় আগুনের ঘটনা ঘটে এবং সেটি সেই শর্ট সার্কিটের ঘটনা ঘটে। সেখান থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন দর্শক। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং ফায়ার সার্ভিসের মোট 8টি ইউনিট সেখানে অগ্নি নির্বাপনে কাজ চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনাকে যেমনটি বলছিলাম যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের পুলিশ বাহিনী কিন্তু সেখানে এই মুহূর্তে রয়েছে। সেই ফায়ার সার্ভিসের সাথে তারা সহযোগিতা করছেন সেই অগ্নি নির্বাপনের কাজে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে এই বহুতল ভবনে 3 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও কিন্তু সেই আগুন এখন পর্যন্ত নির্বাপনে আসেনি। পল্টনের সাব্বির টাওয়ারের সেই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে 8টা 25 মিনিটে আগুনের খবর পান ফায়ার সার্ভিস। পরবর্তীতে কিন্তু 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান 7 মিনিট পরে, অর্থাৎ 8টা 32 মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পরবর্তীতে একে একে মোট 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মোট 8টি ইউনিট এই মুহূর্তে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে যখন আগুন লাগে এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটি আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন যে 6টার দিকে একবার শর্ট সার্কিট হয়, সে বৈদ্যুতিক শর্ট সার্কিট। তখন কিন্তু যে সকল যারা রয়েছে তারা কিন্তু বিদ্যুতের মেরামত করে কিন্তু সেটি সারানোর চেষ্টা করে এবং পরবর্তীতে আবারও 8টা 20 মিনিটে সেখানে শর্ট সার্কিট হয়। সেই শর্ট সার্কিটে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে সেনাবাহিনী এবং পুলিশ, র্যাবের সদস্যরাও কিন্তু সেখানে রয়েছে। পাইপের পিছনে যান। দর্শক, যেমনটি আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম এই বহুতল ভবনটিতেই আগুন লাগে 8টা 25 মিনিটে। তখন কিন্তু ফায়ার সার্ভিস 7 মিনিটের মধ্যেই, ফায়ার সার্ভিস খবর পাওয়ার 7 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে আসে 6টি ইউনিট। পরবর্তীতে আরও একে একে 2টি ইউনিট এসে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের সহকর্মীরা কিন্তু সেখানে রয়েছে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ বাহিনী সেখানে রয়েছে এবং আমরা ঘটনাস্থলে দেখেছি যে অক্সিজেন নিয়ে ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু ভিতরে প্রবেশ করে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এখন পর্যন্ত কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
দর্শক আবার একটু উপরের দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই যে উপর দিয়ে এখন পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন যে উপরে বর্তমান দৃশ্য আপনারা যেমনটি দেখছেন যে উপরে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে সকল টিম কাজ করছে উপরে যে তারা কিন্তু এখন পর্যন্ত আগুন কাছ থেকে নিভানোর চেষ্টা করছে এমন দৃশ্য আপনারা দেখছেন। একটু জানিয়ে রাখতে চাই যে 6টি টিমের পরবর্তী 6টি ইউনিটের পরবর্তীতে আরো 2টি ইউনিট ঘটনাস্থলে আসে, মোট 8টি ইউনিট এই মুহূর্তে সেই অগ্নি নির্বাপনে কাজ চালিয়ে যাচ্ছে।